আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, দেশের বাইরে থেকে কাছের দূরের যারা আমাদেরকে দেখছেন, পবিত্র মাহে রমাদানে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠান। আজকে আমরা জানবো রোজা যারা না রাখলেও পারি, অর্থাৎ যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে এমন ব্যক্তি কারা। এক নম্বর, যারা মুসাফির ব্যক্তি। মুসান্নেফে ইবনে আবি শাইবার ৯০৬৭ নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাফির হালতে রোজা ছেড়ে দেওয়ার কি অনুমতি আছে কিনা? নবীজি বলেছেন, হ্যাঁ, মুসাফির ব্যক্তি চাইলে সে তখন রোজা না রেখে সে স্বাভাবিক মানুষের মতো থাকতে পারে, অর্থাৎ সে রোজা না রাখতে পারে, তবে রোজা রাখাটাই অর্থাৎ তার জন্যই স্বাধীনতা আছে যে কোনো ব্যক্তি যখন কোনো জায়গায় মুসাফির হালতে শরীয়তের যে সীমারেখা, যদি ৪৮ মাইল দূরে যদি সফর করে, তো সেখানে যাওয়ার পরে ওই ব্যক্তি চাইলে সে রোজা রাখতেও পারে, নাও রাখতে পারে, অর্থাৎ তার জন্য রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আছে ইসলামে। কিন্তু নবীজি বলেছেন যে সে রোজা রাখলে সে সওয়াব পাবে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তাকে উত্তম বদলা দান করবেন, রোজা রাখাটাই উত্তম। তবে যদি ক্লান্তি লাগে বা কষ্ট হয়, এক্ষেত্রে সে রোজা ছেড়ে দিতে পারে। যদি কোনো ব্যক্তি মুকিম অবস্থায় কোনো ব্যক্তি যদি রোজা রাখে, এরপরে সফরের অজুহাতে দেখা গেল সে মুকিম অবস্থায় নিজের বাসায় রোজা রেখেছে, এরপরে সে সফর শুরু করলো, সফরের অজুহাতে রোজা ভাঙা যাবে না। যদি ভাঙে তাহলে এটা অবশ্যই তাকে গুনাহগার হতে হবে, অর্থাৎ এটা পুনরায় তাকে এই রোজাটা কাজা করতে হবে। অর্থাৎ আমার ঘরে আমি সফর করার কোনো নিয়ত ছিল না, মুকিম অবস্থায় আমি রোজা রেখেছি, সাহারি খেয়েছি, দেখা গেল সকালে 11টার দিকে আমার উঠে মনে হলো যে আমার এক জায়গায় যাওয়া দরকার, চিটাগং যাওয়া দরকার, হঠাৎ আমার অফিসিয়াল একটা প্রোগ্রাম, সেখানে আমার যেতে হবে, তাহলে এই অজুহাতে রোজা ভাঙা যাবে না। কষ্ট করে হলেও ওই দিনের রোজাটা কমপ্লিট করতে হবে। চট্টগ্রাম যাওয়ার পরে ওই দিন যদি আমি মুসাফির অবস্থায় থাকি, তখন আমার রোজা না রাখার অবকাশ আছে, পরবর্তীতে কাজা করতে হবে। কিন্তু আমি মুকিম অবস্থায় রোজা রেখে যখন সফর শুরু করলাম, সফর শুরু করার পরে যদি রোজা ভেঙে ফেলি তাহলে গুনাহগার হতে হবে এবং রোজাটা পরবর্তীতে কাজা আদায় করতে হবে, তবে এর জন্য কাফফারা দিতে হবে না। ফতুয়া হিন্দিয়ার প্রথম খণ্ডের ২০৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি এসেছে। সম্মানিত দর্শক, রোজা অবস্থায় গর্ভবতী নারী রোজা ভাঙতে পারবে কিনা? একজন গর্ভবতী মা রোজা অবস্থায় যখন সে হঠাৎ করে দেখা গেল তার অসুস্থতা বেড়ে গেল, কিংবা যে পেটের যে বাচ্চা আছে তার প্রাণনাশের আশঙ্কা দেখা দিল, যে মা খুবই অসুস্থ হয়ে যাচ্ছেন, এক্ষেত্রে মা রোজা ভাঙতে পারবে। একজন গর্ভবতী নারী রোজা অবস্থায় রোজা ভাঙতে পারবে যদি কিনা নিজের জীবন নাশের অথবা বাচ্চার প্রাণনাশের আশঙ্কা থাকে, এমন পরিস্থিতি হয়। তবে এই রোজার জন্য কাফারা দিতে হবে না, শুধু পরবর্তীতে রোজাটি কাজা করে আদায় করে নিলেই হবে। আল মুহিতুল বুরহানির ৩য় খণ্ডের ৩৫৯ নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি এসেছে, অর্থাৎ গর্ভবতী নারী অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে শুধুমাত্র কাজা আদায় করে নিলেই হবে। সম্মানিত দর্শক, আরেকটি মাসালা হলো দুগ্ধদানকারী মা, অর্থাৎ যে সমস্ত মায়েরা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান, এমন মায়েদের ক্ষেত্রে যদি কখন এরকম হয় যে মা রোজা রাখলে বাচ্চা দুধ পাচ্ছে না এবং বাচ্চা অন্য খাবারেও অভ্যস্ত না, এক্ষেত্রে বাচ্চার খুব মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা আছে, এমন ক্ষেত্রে ওই মা অবশ্যই রোজা ভাঙতে পারবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি যে একজন মা রোজা রেখেছেন, তার বুকের দুধ পান করে ছোট্ট শিশু আছে, তো এই শিশু দেখা গেল যে হঠাৎ করে দুধ পাচ্ছে না, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে রোজা রাখার কারণে, এবং ওই বাচ্চা বাহিরের কোনো খাবার খেতেও অভ্যস্ত না। যদি এমন হয় তাহলে ওই মা রোজা ভেঙে ফেলবে, পরবর্তীতে সে কাজা আদায় করে নিলেই হবে। রদ্দুল মুহতারের ২য় খণ্ডের ৪২২ নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি এসেছে। সম্মানিত দর্শক, আরেকটি মাসালা হলো রোজা অবস্থায় যদি কখনো স্বপ্ন দোষ হয়, রোজা অবস্থায় ঘুমিয়েছিল, হঠাৎ উঠে দেখলো যে স্বপ্ন দোষ হয়েছে, তাহলে রোজা ভাঙবে না। জামে তিরমিজির ৭১৯ নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদিন নবীজি রোজা অবস্থায় ছিলেন এবং তিনি বমি করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করে তখন হযরতে আবু সাঈদ খুদরিকে বললেন যে, হে আবু সাঈদ খুদরি, শোনো, 3টি কারণে রোজা ভাঙে না। একটা হলো রোজা অবস্থায় যদি কারো বমি হয়, কিংবা যদি শিঙা লাগায়, অথবা যদি স্বপ্ন দোষ হয়, অর্থাৎ পুরুষ মানুষ ঘুমিয়েছিল অথবা নারী ঘুমিয়েছিল, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হলো রোজা অবস্থায়, তাহলে এর দ্বারা রোজা ভাঙবে না, বরং সে পবিত্র হয়ে নিলেই হবে গোসল করে। তো সম্মানিত দর্শক, যেই গুরুত্বপূর্ণ মাসালাগুলি আমরা শুনলাম মাহে রমাদানে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন।